আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেরদৌসি কিচেনে আজকের রেসিপি কাচকি মাছের শুটকি ভর্তা। শুটকি মাছ ভর্তা সবারই পছন্দের খাবার। ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ভর্তা খেতে ইচ্ছা করলেও করতে পারি না। এর জন্য আজকে আমি আপনাদের দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে কাচকি শুটকি ভর্তা করা যায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই কড়াইতে কোনো তেল দেইনি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব, এরপর দিব কাঁচামরিচ চিড়ে রেখেছি মাথা। ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দিয়ে নেবেন এবং কয়েক কোয়া রসুনের কোয়াগুলো আস্তটাই দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছগুলো আমি পানিতে ভিজিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শুটকি মাছগুলো কিন্তু কুসুম গরম পানিতেই ধুতে হবে। বেশি গরম পানিতে দিলে যেহেতু মাছগুলো খুবই পাতলা পাতলা গলে যাবে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর হালকা অল্প একটু হলুদ, বেশি দেওয়া যাবে না। লবণটা পরে বাটার সময় বা ভর্তা করার সময় চেক করে দেওয়া যাবে, সেই জন্য আমি শুধু এখানে অল্প পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পানি। যে মশলাটা দিলাম মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য সামান্য পানি অ্যাড করে দিয়েছি। আমি এখনো কোনো তেল দিইনি, তেলটা আমি আরেকটু পরে দিব। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব হালকা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। শুটকি মাছটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখার কারণেই সিদ্ধই হয়ে গেছে। এখানে মশলাটা যাতে শুটকি মাছ এবং রসুন পেঁয়াজের গায়েতে লাগে এই জন্য হালকা একটু পানি দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে। কারণ এখানে পেঁয়াজ রসুন সব কাঁচামরিচ সবগুলোই খুব নরম, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন পানিটা শুকিয়ে গেছে পুরোপুরি। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর আমি এখানে 1 কাপ পরিমাণ শুটকি মাছ নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি শুটকি মাছ। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ বেশি দিলে ভর্তাটা নরম হয়, খেতেও মজা হয়। আপনারা পেঁয়াজটা যেমন খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে তো ঝরঝরা ভর্তা খেতে পছন্দ করে, আমার কাছে ভর্তাটা একটু নরম হলেই খেতে বেশি ভালো লাগে। তেল দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব চুলার উপরেই। বেশি ভাজা ভাজা করব না, শুধু তেলটা গায়ে গায়ে লেগে গেলেই নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়। গরমটা আমি বাড়তে পারবো না, এই জন্য চুলা 5 মিনিট রেখে দিয়েছিলাম। মরিচগুলো তুলে রাখলাম, মরিচগুলো বাটার শেষে বাটবো। ভর্তাটা এতটাই সব কিছু নরম হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। পুরো ভর্তাটা করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগছে। আপনারা যারা ব্লেন্ডারে করবেন তাদের আরও কম সময় লাগবে। কিন্তু ভর্তা ভর্তি পাটায় না বাটলে কেমন খেতে, আমার মনে হয় যে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। যারা ব্লেন্ডারে ভর্তা করবেন তাদের সময় আরও কম লাগবে।
যখন মরিচটা দিবেন ভর্তার মধ্যে তখন লবণটা একটু চেক করে দিবেন, কারণ প্রথমে আমাদের লবণ দেয়া হয়েছিল এটার মধ্যে পানি দেওয়ার সময়। গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে খুবই মজা লাগে, আর এভাবে একবার ভর্তা করে খেলে দেখবেন বারবারই খেতে ইচ্ছে করবে। আর এই উপায়টা খুবই কম সময়েই ভর্তাটা করা যায়। যারা ব্লেন্ডারে করবেন তাদের তো সময় আরও কম লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।